नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एकटा नतुनत्व डिजाइनेर सुंदर आसन क्रस स्टिच दिए। प्रथमे एकटा चौको मापेर आसन निये नियेछि आर आसनेर बाँ दिक थेके बेश कयेकटा घर बाद दियेछि आर आसनेर नीचेर दिक थेकेও बेश कयेकटा घर बाद दियेछि, प्राय 10टा करे घर बाद दियेछि। प्रथमे निये नियेछि सबुज रंगेर उल आर एटा पुरो गाढ़ो सबुज रंगेर उल दिए प्रथमे एकटा करे क्रस स्टिच करे नियेछि तीनटे, एक लाइने तीनटे घर क्रस स्टिच हबे। एभाবে করে क्रस स्टिच करे नेब 6 लाइन। प्रथमे बाँ दिक थेके जे तीनटे घर एक लाइनेर क्रस स्टिच करेछि, परेर लाइने ओपरेर दिके एकटा घर बाद दिए नीचेर दिके एकटा घर बाड़िए आबारो तीनटे घरई क्रस स्टिच हबे। आबार परेर लाइने माने 3 नम्बर लाइने ठीक एकई भावे नीचेर दिके एकटा घर बाड़बे आर ओपरेर दिके एकटा घर कमिए तीनटे घर क्रस स्टिच हबे। आर एभावे करेई तीनटे करे घर 6 लाइन क्रस स्टिच करे निते हबे। आजकेर এই आसन सेलाইয়ের डिजाइनटा যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন आसन সেলাইয়ের ডিজাইন আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। 6 লাইন বাঁ দিক থেকে तीनटे करे घर क्रस स्टिच करे नेওয়া হয়ে গেছে। বাঁ দিকে যেভাবে ওপরের দিকে একটা কমিয়ে আর নিচের দিকে একটা বাড়িয়ে তিনটে করে ঘর 6 লাইন क्रस स्टिच করেছি, ঠিক একই ভাবে ডান দিকেও এবার একটু অন্যরকম হবে। এবার নিচের দিকটা একটা করে কমবে আর ওপরের দিকটা একটা করে বাড়িয়ে তিনটে করে ঘর 6 লাইন क्रस स्टिच হবে। যেখানে বাঁ দিক থেকে 6 লাইন शेष হয়েছে সেই 6 লাইন থেকে আবার 1 নম্বর করে ধরে 6 লাইন क्रस स्टिच হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে দুই দিকটাই কিন্তু 6 লাইন क्रस स्टिच হয়েছে। মোট 11 লাইন क्रस स्टिच হবে আর দুদিকেই বাঁ দিক ডান দিক দুদিকেই কিন্তু সমান থাকবে। সমান থাকলে তবে কিন্তু এটা সঠিক হয়েছে বোঝা যাবে। এবার নিয়ে নিয়েছি হালকা সবুজ রঙের উল। হালকা সবুজ রঙের উল দিয়ে এবার क्रस स्टिच করে নিচ্ছি। বাঁ দিক থেকে প্রথম লাইন বাদ দিয়ে দ্বিতীয় লাইনের মাথার ওপর থেকে তিনটে ঘর क्रस स्टिच করে নেব একটা করে। এভাবে করে আবারও কিন্তু ওপরের দিকটা বাড়বে আর নিচের দিকটা একটা করে কমে প্রথমে 5 লাইন क्रस स्टिच করে নিতে হবে। বাঁ দিকে প্রথম যে ডিপ সবুজ রঙের উল দিয়ে क्रस स्टिच করেছিলাম ওপরের দিকটা কমিয়ে আর নিচের দিকটা বাড়িয়ে এবারও ঠিক ওপরের দিকটা কমিয়ে আর নিচের দিকটা বাড়িয়ে क्रस स्टिच হবে 5 লাইন। প্রথমটা যদি 6 লাইন হয় দ্বিতীয় লাইনে 5 লাইন হবে আর এভাবে করে ডান দিকেরটাও করে নেব। মোট 9 লাইন क्रस स्टिच হবে। হালকা সবুজ রঙের উল দিয়েও क्रस स्टिच করে নেওয়া হয়ে গেছে। প্রথমটা 11 লাইন क्रस स्टिच হয়েছে, দ্বিতীয়টা 9 লাইন क्रस स्टिच হয়েছে আর শেষের क्रस स्टिचের সঙ্গে বাঁ দিক থেকে ডান দিক কিন্তু সমান হতে হবে তবেই কিন্তু সঠিক হবে। এবার নিয়ে নিয়েছি আরও একটা রঙের উল, সেটাও ঠিক একইভাবে হবে। বাঁ দিকের 3 লাইনের যে क्रस स्टिच আছে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে শুরু করতে হবে। এবার হবে 4টে করে লাইন क्रस स्टिच। বাঁ দিক থেকে 4 লাইন क्रस स्टिच হবে আর ডান দিকেও ঠিক একইভাবে
4 লাইন ক্রস স্টিচ করে নিতে হবে। তিন নম্বর লাইনটাও করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে মোট 7 লাইন ক্রস স্টিচ হয়েছে। এবার নিয়ে নিয়েছি হলুদ রঙের উল। হলুদ রঙের উল দিয়ে ক্রস স্টিচ করে নেব এখানে 3 লাইন। আর বাঁ দিকের লাইনটা বাদ দিয়ে 1 লাইন বাদ দিয়ে দ্বিতীয় নম্বর লাইন থেকে শুরু করতে হবে। মোট এখানে 5 লাইন ক্রস স্টিচ হবে 3টে করে। হলুদ রঙের উল দিয়েও 5 লাইন ঘর ক্রস স্টিচ করে নেওয়া হয়ে গেছে। এবার লাইট পিঙ্ক কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে নিচ্ছি। প্রথমে মধ্যেখান থেকে শুরু করছি, 3টে ঘর ক্রস স্টিচ করে নিচ্ছি। তারপরে ডান দিকে দ্বিতীয় নম্বর ক্রস স্টিচ থেকে মাথার দিকে একটা বাড়িয়ে 3টে ঘর ক্রস স্টিচ হবে। আবার বাঁ দিকেও ঠিক একইভাবে 2 নম্বর থেকে মাথার দিকে একটা বাড়িয়ে 3টে ঘর ক্রস স্টিচ হবে। এখানে মোট 3টে করে ঘর 3 লাইন ক্রস স্টিচ করে নিচ্ছি। এখানে একদম হালকা পিঙ্ক কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি 3 লাইন। শেষে ক্রস স্টিচ করছি বেগুনি কালারের উল দিয়ে। এখানে 1 লাইনই ক্রস স্টিচ হবে 3টে ঘর। নিচের দিকটা যেভাবে করে শুরু করেছিলাম ডিজাইনটা, ওপরের দিকটাও কিন্তু আসনের একইভাবে ক্রস স্টিচ হবে। নিচের দিকটা সোজাভাবে ক্রস স্টিচ হয়েছে আর ওপরের দিকটা এরকমই হবে, একটু আলাদা উল্টো করে হবে ক্রস স্টিচটা।
তাহলে বন্ধুরা, আজকের এই আসন সেলাইয়ের ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।